নমস্কার সবাইকে, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের দেখাবো এই যে অ্যাঙ্কেল প্যান্টটা কীভাবে এর কাটিংটা, শুধু কাটিংটা দেখাবো, পরের ভিডিওতে স্টিচিংটা দেখাবো। তাহলে চলো দেখে নিই। প্রথমে আমি ডবল ফোল্ড করে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি, তারপরে ঝুলের মাপ, এখানে ঝুলের মাপ যেটাই আছে সেটাই নিয়ে নিচ্ছি। কারেন্ট স্টিচিংয়ের জন্য আমি এক্সট্রা 1 ইঞ্চি এখানে নিচ্ছি না, সেটা বেল্টে যে আমি জয়েন করব তার থেকেই পেয়ে যাব। তো উপরে নিচেও আমি যে মোহরির জন্য আমি এক্সট্রা করে কাপড় এখানে জয়েন করব। এবারে আসনের মাপটা নিয়ে নিচ্ছি। আসন এখানে পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা। আর হাঁটুর মাপটা আছে, হাঁটু কোমর থেকে এখানে 21-এ আছে হাঁটুর মাপটা দিয়ে এবারে প্রত্যেকটাকে আমি স্ট্রেট করে দাগ টেনে নিচ্ছি, সোজা করে দাগ টেনে নিচ্ছি। এটা হচ্ছে আসনে আর এটা হচ্ছে হাঁটুর মাপে। তাহলে প্রত্যেকটা দাগ টানা হয়ে গেছে। এবারে প্রথমে আমি কোমরের মাপটা কীভাবে পাবো, পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে টেকিংয়ের জন্য 1 ইঞ্চি করে নিতে হবে, তখন আমার কোমরের মাপ আপনা আপনি চলে আসবে। আর কেউ যদি লুজিং চাও 1/2 ইঞ্চি লুজিংও দিতে পারো, নতুবা যা আছে পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই বসিয়ে নেবে। এবার হচ্ছে থাইয়ের মাপ, থাই এখানে যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা হবে সেটাই নিয়ে নিতে হবে। এখানে থাই আমার যা আছে তা করবে। আর একটা পদ্ধতি হলো, কোমরের যে মাপটা তোমরা উপরের যে ফার্স্ট কোমরের যে মাপটা নিয়েছো ওই মাপটা আবার নিচেতে নিয়ে নেবে, নিয়ে একটা বক্স বানিয়ে নেবে এইভাবে, ঠিক বক্সটা করে নেবে। নেওয়ার পর কলির জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 2 ইঞ্চি কলির জন্য এক্সট্রা নিয়ে নিলেই এখানে হবে। আর কেউ চাইলে থাইকেও ভাগ করে নিতে পারো। এবারে আমরা 1/2 ইঞ্চি, উপরতেও 1/2 ইঞ্চি আমি ছেড়ে দিয়েছি, 1/2 ইঞ্চি করে ছেড়ে কিন্তু আমি মাপগুলো নিচ্ছি। নেওয়ার পর এবার ফোল্ড করে হাফ করে এবারে দেখে নিচ্ছি 1/2 ইঞ্চি থেকে এটার মাপটা কতটা, কারণ দেখে নিচ্ছি। এবারে এটাকেও 1/2 ইঞ্চি ছেড়ে হাঁটুর দাগের উপর আমি রেখে এইভাবে পয়েন্টগুলো দিয়ে যাচ্ছি। দেওয়ার পর এবারে সোজা স্ট্রেট আমি একটা দাগ টেনে নিচ্ছি, সোজা স্ট্রেট দাগ টানতে হবে। টানার পর দেখো আমি এই কলির দিকে একটা শেপ দিয়ে দিচ্ছি। এখানে শেপটা এরকম হালকা করে, বেশি ঢুকিয়ে দেবো না, হালকা করে শেপটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মোহরি এখানে যতটা থাকবে সেটাকে হাফ করবে। আমার 12 ছিল, সেটাকে হাফ করলে 6 হচ্ছে। 6কে আবার একদিকেই আমি 6 রাখবো না, 3 ইঞ্চি দাগের এই সাইডে রাখবো, 3 ইঞ্চি আবার দাগের ওই সাইডে রাখবো, তাহলে টোটাল 6 ইঞ্চি হয়ে যাবে। আর 1/2 ইঞ্চি আরও এক্সট্রা ওই এদিকে ওদিকে করে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। সেম হাঁটুর মাপেও সেম এইভাবে ভাগ করে যেটা হবে সেটাকে এইভাবে ভাগ করে এদিকে ওদিকে নিয়ে নিতে হবে। এখানে আমি হাঁটুর মাপটা না নিয়ে স্কেলটা বসিয়ে দিচ্ছি, দেখো এবারে হাঁটুর মাপটা নিচ্ছি। এখানে আমার হাঁটু ছিল 18, তাকে কিন্তু ভাগ করলে হবে 9, তাহলে 4.5 এদিকে 4.5 ওদিকে নিয়ে নিচ্ছি। এবারে আমি স্কেলটাকে এইভাবে নিচে থেকে ধরে এইভাবে স্কেলটাকে বসে দাগ টানিয়ে নিচ্ছি। আবার স্কেলটাকে ঘুরিয়ে 1/2 ইঞ্চি ছেড়ে, সাইডে আমার 1/2 ইঞ্চি ছাড়া আছে, দেখো এই সাইডের দিকে, হ্যাঁ উপরের দিকে 1/2 ইঞ্চি ছাড়া আছে, দিয়ে এইভাবে দাগ টেনে নিচ্ছি। সেম উপরের দিকেও আমি 1/2 ইঞ্চি ছেড়ে মার্জিন টেনেছি, সেটাকে ঠিক এইভাবে বসিয়ে স্কেলটাকে বসিয়ে আমি দাগ টেনে নিচ্ছি। এবারে আসনের দিকে, মানে যে দিকটা কলি আছে কলির দিকটা এইভাবে বসিয়ে পুরো মোহরি অবধি আমি শেপটা দিয়ে দিচ্ছি। আমার ফ্রন্ট সাইডের অর্থাৎ মানে সামনের দিকের পার্টটা রেডি। এবারে কাটিংটা করে নিচ্ছি। যেমন আছে তেমন কাটিং করে নিচ্ছি। কাটিংটা করে নেওয়ার পর এটা কাটিংটা হয়ে গেল। এবারে দ্বিতীয় পার্টটা রেডি করব। দ্বিতীয় পার্টটা রেডি করার জন্য প্রথমে আমি সেম ডবল ফোল্ড করে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। বিছানোর পরে আমি প্রথম পার্টটা এইভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর উপরের দিকে দেখো 2 ইঞ্চি
সব দিকে 2 ইঞ্চি করে, উপরের দিকটা শুধু সেই সাইডের দিকটা বাদ রেখে সব সাইডে 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। এইভাবে 2 ইঞ্চি করে এক্সট্রা, নিচের দিকে মোহরের দিকটা 1.5 ইঞ্চি করে, 1.5 ইঞ্চি রাখলেও চলে। দিয়ে এভাবে স্কেল দিয়ে সমান করে দাগ টেনে নিচ্ছি। এভাবে দাগ টেনে নিয়েছি। এবারে উপরের দিকটা আমি দেখাচ্ছি, উপরের দিকে শেপের স্কেলটা রাখবো। ঠিক এইভাবে রেখে, যেমনভাবে রেখেছি এইভাবে রেখে দিয়ে কিন্তু শেপটা দেব। হয়ে গেল। এবার আমি কাটিংটা করছি। কাটিংটা কেমনভাবে করছি দেখো। এই দিকটা কিন্তু আমি এইভাবে যেমন স্কেল পড়েছে সেইভাবে কাটিংটা করে নিচ্ছি। এই সাইডে একটু কাপড়টা কম পড়ে গিয়েছিল, তাই আমি এইভাবে কাটিংটা করছি। পরে আমি কাপড় একটু করে জয়েন করে আমি কলিটা অ্যাড করে নেব। ঠিক দ্বিতীয় পার্টটাও রেডি হয়ে গেল। এবারে আমি পকেটের জন্য 4 ফোল্ড করেছি, করে নেব। যেমন হাতা কাটিং করে সেভাবে কেটে নিয়ে